সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। চলুন জেনে নিই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথম আলো শিরোনাম করেছে ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। লোকসানী টানেলে অতিথিশালা বিলাস। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নতুন সিইসি এবং কমিশনারদের শপথ কাল, রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ। দৈনিক সমকাল শিরোনাম করেছে বাদী নিয়ে মামলাবাজীদের টানাটানি, প্রলোভন। দখলে নাচর টিএমএসএস, করতোয়া নদীর প্রাণ শেষ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে দায় নেবে না বিএনপি, ইসি নিয়ে কি ভাবছে দলগুলো। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে বিদ্যুৎ গতিতে বাড়ছে খেলাপি ঋণ। নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে 4 দশকে 6 বারের ভয়াবহ বন্যায় 2024 সালে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে পাওয়ার এনার্জি সেক্টর, arrears subsidies weighing down government, poor navigability jacks up coal import cost. শিপন, আমরা দেখলাম আমাদের পত্রিকার শিরোনামগুলো, তো বেশ একটা ইম্পর্টেন্ট নিউজ, আমাদের যে নির্বাচন কমিশন আগামীকাল শপথ নেবে এবং ইতোমধ্যে গঠন হয়েছে, এটা আসলে আমাদের জন্য কতটা চ্যালেঞ্জ এবং কিভাবে এই নির্বাচন কমিশনের কাছে আমাদের জনগণের প্রত্যাশাটা কতটুকু? দেখেন, পুরো দেশের মানুষ কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ, তরুণ প্রজন্মের যে স্বপ্নের বাংলাদেশ, সেটি বিনির্মাণে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এবং অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুতি মোতাবেক কিন্তু নির্বাচন কমিশন গঠন করেছে। নাসিরুদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের একটি নির্বাচন কমিশন, যেটি আপনি বলছিলেন যে আগামীকালকে শপথ গ্রহণ করবে। অনেকেই বলছেন যে নির্বাচন কমিশনের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণ সবথেকে বড় চ্যালেঞ্জ। অনেকে বলছেন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তাদের শহীদ, তাদের যে রক্ত, সেই রক্তের প্রতি দায়বোধ থেকে, অর্থাৎ দায় শোধ করার একটি সুযোগ নির্বাচন কমিশনের সামনে এসেছে। সেই সুযোগটি কি? অবাধ, সুষ্ঠু, একটু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন এবং যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে, যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। সুতরাং এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা সবাই চাই এবং যে নির্বাচনে সব দলমতের অংশগ্রহণ থাকবে, একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এবং এমন একটি পরিবেশ থাকবে যেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দ মোতাবেক যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবেন। সুতরাং আমার ব্যালটে আমি ভোট দিব এবং যাকে খুশি তাকে দিব, এই যে পরিবেশ, এই যে কথার যে বাস্তবায়ন, সেটি কিন্তু এই নির্বাচন কমিশনের সামনে একটি বড় চ্যালেঞ্জ। সুতরাং নির্বাচন কমিশনার হিসাবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং শপথ গ্রহণের পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন, তাদেরকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারণ আমরা এর আগে আউয়াল, রাকিব, হুদা কমিশন দেখেছি এবং রাজনৈতিক দলের অধীনে যে নির্বাচন, যে একপেশে নির্বাচন, অনেকে বলেছেন তামাশার নির্বাচন, অনেকে বলেছেন নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়নি। সুতরাং এই যে স্বাধীনতার প্রশ্ন, অর্থাৎ নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে পরিবেশ, যেখানে রাজনৈতিক দলগুলো কোনো হস্তক্ষেপ করবে না, সরকার হস্তক্ষেপ করবে না, প্রশাসন সার্বিক সহযোগিতা করবে, জনগণ সহযোগিতা করবে। সুতরাং এটি কিন্তু অনেক অংশীজনের একটি সম্মিলিত প্রয়াস, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের দিকে যেতে গেলে, সেই নির্বাচনকে সফল করতে গেলে এবং প্রত্যাশিত আমরা যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে এবং ভোটার হিসেবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। তবে একটি বিষয় অনেকেই বলছেন যে নির্বাচন কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জের যে জায়গাটি হবে,
যেটি নিয়ে প্রশ্ন সামনের দিকে উঠতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা বা করতে দেয়া হবে কিনা, যেহেতু গণ অভ্যুত্থানের গণহত্যায়, মানবতা বিরোধী অপরাধ, নিপীড়ন, হত্যাকাণ্ড অনেকগুলো অভিযোগে কিন্তু আমরা কিন্তু বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কিন্তু ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার একটা বক্তব্য দেখেছি, যে শুনেছি যে আওয়ামী লীগের বিচার শেষ হলে ওরা নির্বাচনে আসবে। এই জন্য প্রশ্নগুলো আসছে, শুধু প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবও গতকালকে বলেছেন বিষয়টি। সুতরাং তাদের যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তাহলে বিচার প্রক্রিয়া শেষ না হলেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না। এই যে বাস্তবতা, সেই জায়গা থেকে আওয়ামী লীগের কিন্তু এক ধরনের জনসমর্থন রয়েছে। সুতরাং জনসমর্থনের বিবেচনায় আমরা এর আগেও কিন্তু অনেক নির্বাচন দেখেছি যে প্রধান বিরোধী দল বা জনসমর্থন থাকার সত্ত্বেও বিএনপিকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, সেই প্রতিটি নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং এই বাস্তবতার প্রেক্ষিতে বিচার ব্যবস্থার মধ্যে বা বিচার কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং দোষীদের বিচার নিশ্চিত করা, এটি যেমন জনগণের দাবি, সুতরাং নির্বাচনের মাঠের ক্ষেত্রেও কিন্তু তাদের অংশগ্রহণ বা রাজনৈতিক অংশগ্রহণ, সেই জায়গাটিও কিন্তু অনেকে চাচ্ছেন। সুতরাং এটি নিয়ে সামনের দিন একটি বিতর্ক তৈরি হওয়ার একটি পরিবেশ কিন্তু তৈরি থাকবে, সুযোগ থাকবে এবং এটা রাজনৈতিকভাবেই কিন্তু বিতর্কিত করার চেষ্টা হবে। সুতরাং এটিও কিন্তু অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন মাথায় রাখবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ শিপন আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।